দুই পাহাড়ের মাঝখানে নবীর মার কবর। এইখানে নবীজির মা যখন ইন্তেকাল করতেছেন সুবহে সাদিকের সময়, নিজের সন্তানরে বুকের ভেতরে টান দিয়ে কাছে আইনা বলে, বাবা মুহাম্মদ, আগামীকালকে তোর জীবনে একটা নতুন সূর্য উদয় হবে। সিরাতে ইবনে হিশাম এসেছে, আমিনা বুঝাইতে চায়, বাবা এতদিন ছিলি বাপ হারা, আগামীকালকে হবি মা হারা। আগামীকালকে তোর মা বলারও কেউ থাকবে না। আল্লাহর রাসূল মারে জড়ায় ধরে কাঁদতেছেন। নবীজির মায়ের বুকের উপরে নবীজির মাথা, নবীজি মারে জড়ায় ধইরা রাখছে, কিন্তু ধইরা রাখতে পারে নাই। আজরাইল টান দিয়া হযরত আমিনার রূহটা বের করে নিয়ে গেছে। আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মে আইমানকে সাথে লইয়া নিজের মার কবর নিজের হাতে খনন করছে। 6 বছরের বালক নবী, আল্লাহর রাসূলের বয়স হলো মাত্র 6 বছর। 6 বছরের মুহাম্মদ মার কবরের মাটি খনন করতেছে। মার কবর থেকে পাথরের টুকরাগুলো সরওয়ারে দো আলম নবীর নিজের হাতে উঠাইবার লাগছে। দুই পাহাড়ের মাঝখানে এমন কোন পুরুষ ওইখানে নাই যে নবীজির মাকে কবরে নামাবে, কোন আপনজন কেউ নাই। দাসী উম্মে আইমান লাশের এক মাথায়, আর হাবিবে কিবরিয়া নিজের মায়ের মাথা মুবারক ধইরা কবরের ভেতরে নামায়া দিছে। 6 বছরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে ডেকে বলতেছে, মা তুমি সত্যই চলে যাইতেছো মুহাম্মদ রাইখা। নিজের হাতে আল্লাহর রাসূল নিজের মাকে কবরস্থ করেছেন। সিরাত ইবনে হিশামে লিখেছে, সন্তান যেমন মার বুকের উপরে শুয়ে ঘুমায়, আল্লাহর রাসূল নিজের মাকে কবরের ভিতরে নামাইয়া কবর দিয়া মাটি দিয়া কবর সাজায়া মায়ের কবরের উপরে বুক চাইপা মার কবরের উপরে শুয়ে শুয়ে বলতেছে, মা আর তোমার বুকে ঘুম হবে না, জীবনের শেষ তোমার কবরের পরে আমি শুইলাম। আল্লাহর রাসূল নিজের মার কবরকে জড়ায়া ধরে রাখছে এমন ভাবে, সন্তান যেমন তার মাকে ধরে রাখে, আল্লাহর রাসূল নিজের মায়ের কবর ধরে রাখছে। দাসী উম্মে আইমান আল্লাহর রাসূলের হাত ধরে বলে, বাবা মুহাম্মদ, কবরের উপরে কাঁদতে নাই বাবা, আমার বুকে আয়, তুই আমার সন্তান। উম্মে আইমানের দুধ নবী পান করেছেন। উম্মে আইমান রাসূলের চোখের পানি মুছে দিয়ে বলে, তোর মা নাই, কে বলেছে যে আমি তোর মা? আজ থেকে তুই উম্মে আইমানকে মা বলে ডাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে পৃথিবীর সব তিনি নিজের মারে রাখতে পারে নাই, এমনকি সাইয়্যিদুল মুরসালিন নবীর দরজায় আজরাইল দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আজরাইল প্রবেশ করেছে, নবীজিকে নেওয়ার জন্য এসে পড়েছে। সাইয়্যিদুল মুরসালিন দুনিয়ায় থাকতে পারে নাই, সুতরাং তুমিও থাকতে পারবা না, এটাই কনফার্ম। আমিও থাকতে পারবো না, তুমিও পারবা না। তবে তোমার আমার বিদায় যেটা হবে, বিদায়টা যেন নফসের তাবেদার হিসাবে বিদায়টা যেন না হয়, আল্লাহর গোলাম হিসাবে যেন বিদায়টা হয়। এটা হবে তোমার জিন্দেগীর সাধনা। জীবনের হায়াতে তোমার মেহনত হবে যেমন, তোমার মরণটা হবে তেমন। আর মরণটা হবে যেমন, কবরটা হবে তেমন।
কবরটা যার হবে, যেমন হাসরের মেহমানদারিটা হবে তার জন্য তেমন। এজন্য নিজের ইচ্ছার দাবিদার গোলাম না হও বন্ধু, নামাজি হও, সুন্নতওয়ালা হও, হালাল হারামের তমিজকারী হও, কিছু সময় প্রতিদিন আল্লাহর জিকির করনেওয়ালা হও, প্রতিদিন কিছু আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী হও, নেক কাজ দিয়া নিজের হায়াতটাকে সাজাও। আল্লাহ তাআলা নেককার বেলা ডাক দিয়া কবরে নিয়ে যাবে।